আমরা বিকম থার্ড সেমের স্ট্যাটিস্টিক্সের ইন্ডেক্স নাম্বারটাকে নিয়ে আলোচনা করব। এর আগেই আলাদা ভিডিওতে আমরা সিম্পল এগ্রিগেট মেথডটাকে নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়াও পাসে প্রাইস ইন্ডেক্স এবং ল্যাসপিয়ার্স ইন্ডেক্স নাম্বার এগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আলোচনা করা হবে মার্শাল এজওয়ার্থ ইন্ডেক্স নাম্বার এবং ফিশার্স আইডল প্রাইস ইন্ডেক্স, এই দুটোকে নিয়ে। তো কোশ্চেনটা কি দেওয়া রয়েছে দেখো, রাইসের প্রাইস 1970-তে আর 1971-এ দেওয়া রয়েছে এবং কোয়ান্টিটি দেওয়া রয়েছে দুটো ইয়ারে। একই রকম ভাবে হুইটের দেওয়া রয়েছে আর জোয়ারের দেওয়া রয়েছে। 1970-র প্রাইস দেওয়া রয়েছে এবং কোয়ান্টিটি দেওয়া রয়েছে। তো টেবিলটা কিরকম হবে দেখো, টেবিলটা এরকম ভাবে তৈরি করা হয়েছে। তিনটে কমোডিটিকে লেখা হচ্ছে এখানে। আচ্ছা, কোন কোন সালের প্রাইস দেওয়া ছিল? একটা দেওয়া ছিল 1970-র, একটা দেওয়া ছিল 1971-এর। 1970-র প্রাইসটাকে আমরা P0 ধরে নিয়েছি আর 1971-এর প্রাইসটাকে আমরা P1 ধরে নিয়েছি। একই রকম ভাবে আমরা 1970-র কোয়ান্টিটিটাকে Q0 ধরেছি আর 1971-এর কোয়ান্টিটিটাকে Q1 ধরেছি। নিয়ে টেবিলটাকে এরকম ভাবে তৈরি করা হচ্ছে। নেক্সট আমাদের কি করতে হবে, P0-র সাথে Q0টাকে মাল্টিপ্লাই করতে হবে। 9.3-র সাথে আমরা 100টাকে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 930। আবার 6.4-এর সাথে 11টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে 70.4। 5.1-এর সাথে আমরা 5টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে 25.5। নেক্সট আমরা কি করব, P0 Q1 মাল্টিপ্লাই করব, মানে P0-র সাথে Q1টাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে 9.3-এর সাথে 90 মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 837। আবার 6.4-এর সাথে Q1 মানে হচ্ছে 10, এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে 64। আবার 5.1-এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 15.3। নেক্সট আমরা কি করব, P1-এর সাথে Q0টাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে 4.5-এর সাথে 100টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 450। 3.7-এর সাথে 11টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 40.7। আবার 2.7-এর সাথে 5টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 13.5। নেক্সট আমরা P1-এর সাথে Q1টাকে মাল্টিপ্লাই করব, তাহলে 4.5-এর সাথে 90টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 405। আবার 3.7-এর সাথে 10টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 37। 2.7-এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 8.1। নেক্সট আমরা টোটাল করব। কোনগুলো টোটাল করব? আমরা P0 Q0 টোটাল করব, মানে সাম বার করব, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1025.9। আবার P0 Q1 এর সাম বার করব, তাহলে কত হচ্ছে 916.3। নেক্সট আমরা P1 Q0 সাম বার করব, তাহলে কত হচ্ছে 504.2। আবার P1 Q1 এর সাম বার করব, তাহলে হয়ে যাবে 450.1। নেক্সট এবার দেখে নেওয়া যাক মার্শাল এজওয়ার্থের ফর্মুলাটা কি। মানে মার্শাল এজওয়ার্থে যদি আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, তাহলে ইন্ডেক্স 01 বার করার ফর্মুলা হচ্ছে সামেশন অফ P1 Q0 প্লাস সামেশন অফ P1 Q1 বাই দিয়ে হচ্ছে সামেশন অফ P0 Q0 প্লাস সামেশন অফ P0 Q1 ইন্টু হচ্ছে 100। মানে আমরা প্রথমে P1 Q0 এটার সাথে সাম করব P1 Q1, মানে এটাকে সাম করছি। আর তলাটায় বসবে P0 Q0। P0 Q0 বলতে হচ্ছে এটার সাথে সাম করব আমরা P0 Q1 কে, মানে হচ্ছে এটা, ইন্টু হচ্ছে 100। আমি আরেকবার জায়গাটাকে রিপিট করছি, P1 Q0 এর সাথে সাম করতে হবে P1 Q1টাকে, আর তলাটায় বসবে কত, P0 Q0 তার সাথে সাম করতে হবে P0 Q1টাকে, ইন্টু দিয়ে বসবে 100।
তাহলে কত হচ্ছে এখানে ভ্যালুগুলো বসালে পাওয়া যাচ্ছে 504.2, তার সাথে প্লাস হচ্ছে 450.1, নিচটায় বসবে 1025.9, প্লাস দিয়ে বসবে 916.3 ইন্টু হচ্ছে 100। এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 49.135। এটা হচ্ছে মার্শেল এজ অর্থের প্রাইস ইন্ডেক্স ফর্মুলা। নেক্সট আমরা দেখব ফিশার্স আইডেল প্রাইস ইন্ডেক্স। ফিশার্স আইডেল প্রাইস ইন্ডেক্সে ফর্মুলাটা কিরকম হবে দেখো, এখানটা হবে √ওভার অফ সামেশন অফ P1Q0 বাই দিয়ে বসবে সামেশন অফ P0Q0 ইন্টু দিয়ে বসবে সামেশন অফ P1Q1 বাই দিয়ে বসবে সামেশন অফ P0Q1 ইন্টু হচ্ছে 100। মানে আমরা P1Q0 বাই দিয়ে রাখবো P0Q0 ইন্টু দিয়ে রাখছি সামেশন অফ P1Q1 বাই দিয়ে রাখছি P0Q1, পুরোটা √ওভার রয়েছে, ইন্টু দিয়ে হচ্ছে 100। এখানে ভ্যালুগুলো বসালে কত হচ্ছে, P1Q0 মানে ছিল 504.2, তাহলে এটা হচ্ছে 504.2, P0Q0 এটা ছিল 1025.9, সামেশন অফ P1Q1 তাহলে হয়ে যাচ্ছে এটা 450.1, সামেশন অফ P0Q1 বলতে হচ্ছে 916.3 ইন্টু হচ্ছে 100। তো এখান থেকে সলভ করলে পাওয়া যাবে 49.134। এটা হচ্ছে আনসার। দুটো ক্ষেত্রেই দেখো ভ্যালুটা খুব কাছাকাছি এসছে। আমরা যখন মার্শেল এজ অর্থের ফর্মুলা অ্যাপ্লাই করলাম তখন আমরা পেয়েছি 49.135, আর যখন আমরা ফিশার্স আইডেল প্রাইস ইন্ডেক্স করলাম তখন আমরা পেয়েছি 49.134, মানে ভ্যালুটা খুব কাছাকাছি এসছে। পরের অঙ্ক দেখা যাক। পরের প্রশ্নে আমাদের পাঁচে প্রাইস ইন্ডেক্স, ল্যাসপিয়াসের প্রাইস ইন্ডেক্স, ফিশার্স আইডেল প্রাইস ইন্ডেক্স এবং বাউলিস প্রাইস ইন্ডেক্স, এই চারটে জিনিস বার করতে দেওয়া হচ্ছে একটাই কোশ্চেনের উপরে। কি কি দেওয়া রয়েছে, কমোডিটিগুলো দেওয়া রয়েছে, তাদের P0 দেওয়া রয়েছে, Q0 দেওয়া রয়েছে, P1 দেওয়া রয়েছে, Q1 দেওয়া রয়েছে। তোমরা কি করব, টেবিলটা বানানো হচ্ছে এরকম ভাবে। প্রথমে আমরা P0Q0, P0Q1, P1Q0, P1Q1 এগুলো বার করব। তো P0Q0 মানে 8 ইন্টু 5 করলে কত হচ্ছে, 8 ইন্টু 5 করলে হয়ে যাচ্ছে 40। 12 ইন্টু 4 করলে কত হচ্ছে, 12 ইন্টু 4 করলে হয়ে যাচ্ছে 48। 10 ইন্টু 6 করলে কত হচ্ছে, 10 ইন্টু 6 করলে হয়ে যাচ্ছে 60। নেক্সট আমরা P0Q1 বার করছি, মানে 8-এর সঙ্গে 6টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে 48। নেক্সট আমরা 12-এর সাথে 5 মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে 60। 10-এর সাথে 8টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে 80। নেক্সট আমরা P1Q0 করব। P1Q0 বলতে হচ্ছে 5 12 60। 12-এর সাথে 6টাকে মাল্টিপ্লাই করব, 16-এর সাথে 4টাকে মাল্টিপ্লাই করব। 16 ইন্টু 4 করলে হয়ে যাচ্ছে 64। 12-এর সাথে 6টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে 72। নেক্সট আমরা P1Q1 বার করছি, 12-এর সাথে 6টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 72। 16 ইন্টু 5 করলে হচ্ছে 80। 12 ইন্টু 8 করলে হয়েছে 96। এবার আমরা টোটাল বার করব। কোনগুলো টোটাল বার করব, P0Q0 এর সামটা বার করব। P0Q0 এর সাম হয়ে যাচ্ছে 148। P0Q1 এর সামটা কত হচ্ছে, এর সামটা হয়ে যাচ্ছে 188। P1Q0 এর সাম কত হচ্ছে,
এর সামটা পাওয়া যাচ্ছে 196, P1Q1 এর সামটা হয়ে যাচ্ছে 248। প্রথমে আমরা করছি পাঁচশে প্রাইস ইন্ডেক্স। কি হবে এটাতে? এটার ফর্মুলা আমরা এর আগেই করেছিলাম। এটা ছিল P1Q1 বাই সামেশন অফ P0Q1 ইন্টু 100। তাহলে কত হচ্ছে 248 বাই 188 ইন্টু 100, তাহলে পেয়ে যাব আমরা 131.91। এটা হয়ে যাচ্ছে পারচেস প্রাইস ইন্ডেক্স। এবার হবে ল্যাস পিয়ার্স এর প্রাইস ইন্ডেক্স। ল্যাস পিয়ার্স এর ফর্মুলাটা হবে P1Q0 বাই সামেশন অফ P0Q0 ইন্টু 100, তাহলে হয়ে যাচ্ছে 196 বাই 148 ইন্টু 100, তাহলে পাওয়া যাচ্ছে 132.43। নেক্সট আমরা করব ফিশার্স আইডল প্রাইস ইন্ডেক্স। ফর্ম্যাট আমরা একটু আগেই করেছি। কি ছিল? সামেশন অফ P1Q0 by summation of P0Q0 into summation of P1Q1 by summation of P0Q1 into 100। তো এটাকে সলভ করলে আমরা পেয়ে যাব 132.17। এখানে ভ্যালু বসিয়ে সলভ করবে, তাহলে পাওয়া যাবে 132.17। নেক্সট হচ্ছে বাউলিস প্রাইস ইন্ডেক্স। এখানে কি করতে হবে? এখানে আমাদের সামেশন অফ P1Q1 বাই সামেশন অফ P0Q1 প্লাস summation of P1Q0 by summation of P0Q0, এই পুরোটাকে যোগ করে 1/2 মানে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে পুরোটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এই পুরোটাকে যোগ করে 1/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অথবা 2 দিয়ে ভাগ করতে হবে, একই ব্যাপার। যেটা পাওয়া যাবে সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা ইকুয়াল টু হয়ে যাবে 132.17। এটা হচ্ছে আনসার। তাহলে এখানে একটা জিনিস নোটিস করো, আমরা যখন পারচেজ ফর্মুলা অ্যাপ্লাই করছি তখন কিন্তু আমরা করছি Q1 এর রেসপেক্টে, মানে বেস প্রাইসের যে কোয়ান্টিটি ছিল তার উপরে করছি না, কারেন্ট প্রাইসের কোয়ান্টিটির উপরে করছি। পাঁচশে ফর্মুলা যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমরা করব কারেন্ট প্রাইসের যে কোয়ান্টিটি রয়েছে তার উপরে, Q1 এর উপর ডিপেন্ড করে। কিন্তু যখন আমরা ল্যাসপিয়ার্সের ফর্মুলা অ্যাপ্লাই করব তখন আমরা করব বেস প্রাইসের যে কোয়ান্টিটি দেওয়া ছিল, বেসটার যে কোয়ান্টিটি ছিল তার উপর ডিপেন্ড করে করতে হবে, মানে Q0 এর উপর ডিপেন্ড করে করতে হবে। ফিশার্সের তো আমরা ফর্মুলাটা দেখলাম। ফিশার্সের ফর্মুলাটা হচ্ছে P1 ইন্টু Q0 বাই দিয়ে হচ্ছে P0Q0 ইন্টু দিয়ে বসছে P1Q1 বাই দিয়ে বসছে P0Q1, নিয়ে তার রুট ওভার করতে হচ্ছে, ইন্টু দিয়ে বসছে 100। তো এখানে একটা জিনিস বলে রাখি, ফিশার্সের ফর্মুলাটা কিরকম ভাবে করা যেতে পারে। রুট ওভার অফ ল্যাসপিয়ার্সের ফর্মুলা ইন্টু পার্সে ফর্মুলা, মানে আমরা ল্যাসপিয়ার্সটাকে সলভ করে যে ভ্যালুটা পাবো সেটা ইন্টু পার্সেটাকে সলভ করে যেটা পাবো, এই দুটোকে গুণ করে যদি রুট ওভার করে দেওয়া যায় তাহলেও আমরা কিন্তু ফিশার্সের আইডল প্রাইস ইন্ডেক্সটা পেয়ে যাব।
মানে ফিশার্সের আইডল প্রাইস ইন্ডেক্স আমরা এরকম ভাবে বার করতে পারি, অথবা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে করতে পারি। কথাটা বুঝতে পারলে? ফিশার্সের আইডল প্রাইস ইন্ডেক্স আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে করতে পারি, অথবা ল্যাসপিয়ার্স এবং পাঁচটাকে মাল্টিপ্লাই করে, মানে এই দুটোকে সলভ করে যে ভ্যালুটা বেরোবে সেগুলোকে মাল্টিপ্লাই করে তার রুট ওভার করে দিলেও আমরা ফিশার্সের আইডল প্রাইস ইন্ডেক্সটা পেয়ে যাব। বাউলির ক্ষেত্রেও ঠিক তাই, আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি, অথবা যদি আমরা ল্যাসপিয়ার্স এবং পাস্টেস ইন্ডেক্সের ভ্যালুগুলোকে আলাদা করে বার করে রাখি, তাহলে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি যে 1/2 ইন্টু ল্যাসপিয়ার্স ইন্ডেক্স নাম্বার প্লাস পাস্টে ইন্ডেক্স নাম্বার। আমরা বাউলি ইন্ডেক্স নাম্বারটাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করে বার করতে পারি, অথবা যদি আমাদের ল্যাসপিয়ার্স এবং পাস্টে বার করা থাকে তাহলে আমরা এই দুটোকে যোগ করে 1/2 করে দিলেও তাতেও আমরা বাউলি ইন্ডেক্স নাম্বারটা পেয়ে যাব। কথাটা বুঝতে পারলে? ডাইরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, অথবা যদি আমরা ল্যাসপিয়ার্স এবং পাস্টের ইন্ডেক্স নাম্বারটাকে বার করে দুটোকে যোগ করে 1/2 করে দিই, তাহলে আমরা পেয়ে যাব। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।